৩৯৫ রান নিয়ে টুর্নামেন্টের শেষ করলেন পারভেজ হোসাইন ইমন। গড়টা ৪০ ছুঁই আর স্ট্রাইক রেটও ১৩০-এর উপরে। এখন পর্যন্ত টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার এবং শান্ত ফাইনাল 50 না করলে তিনি হাইয়েস্ট রান গেটার হিসাবে থাকবেন, কারণ ফাইনালে আপ পর্যন্ত শান্তের রান ৩৪৪। এখানে শুধু ব্যাটার ইমনকে নিয়ে বলবো, কিপার ইমনের জন্য লেখা হবে আলাদা। ইমন এই টুর্নামেন্টে একটা জিনিস প্রমাণ করলেন, যে পারে সে সব জায়গায় পারে। টুর্নামেন্ট শুরু করেছেন 4 নেমে সফল, এরপরে হুট করে ওপেনিং 2 ইনিংস স্ট্রাগল করলেন, ঠিক আছে, এরপর আবার রানে ফিরলেন। আমি খুব করে চাইবো জাতীয় দলে ইমনকে 4-এ বিবেচনা করুক, যেহেতু ইমন পাওয়ার প্লে ওরিয়েন্টেড না এবং সে রানিং বিটুইন দ্য উইকেটও বেশ কাজ করেছেন। এই রানিং বিটুইন দ্য উইকেটের জন্য কিন্তু আন্তর্জাতিক আর বিপিএল আলাদা না, দুই জায়গাতেই সেম, তাই বিষয়টি পজিটিভ অবশ্যই। মোস্ট অফ দ্য ম্যাচে ইমন পিচের ডিমান্ড অনুযায়ী খেলেছেন। এই দেখুন, প্রথম ম্যাচে সিলেটে 190 করলো, ইমনের স্ট্রাইক রেট 200 ছুঁই। দ্বিতীয় ম্যাচে নোয়াখালীর 150 কাইন্ড অফ টার্গেটে 41 বলে 60। ম্যাচটা কিন্তু কঠিন হয় মিরাজের 37 বলে 33-এর জন্য। এদিকে শেষ ম্যাচেও 166 রানের টার্গেটে 34 বলে 48 রান, মানে রান রেট হিসাব করেন ঠিকই আছে। আক্ষেপ এটাই যে রান আউট না হলে হয়তো সিলেটকে জিতিয়ে দিতেন, 50ও পেতেন, 400 রানও পূরণ হতো এই বিপিএলে। যাই হোক, সব মিলিয়ে এক নতুন ইমনকে পেলাম এই বিপিএলে। আর এই বিপিএলের অন্যতম সেরা আবিষ্কার কিপার ইমন। এটা নিয়ে পরে এক সময় ভিডিও দেওয়া হবে। ইমনের জন্য রইল শুভকামনা।